আমাদের বাংলাদেশে প্রচলিত যেই পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরও তো ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে। কে ভাই ওটা বেটি চল না বেটা চলব? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে এক বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান। আল্লাহর গোলাম যায় বলে, ভাই এত আওয়াজ কইরা এত শব্দ দিয়া গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে। ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা দেইখা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া, আমার ভাইয়েরা, ওই শরীয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে ওই বিবাহ বাড়ির লোকজন যায়া, বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? না। সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কিভাবে? এত সাহস পাই কোথায়? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোর হয়ে দিয়েছে, সাউন্ড আরো বাড়ায় দিয়েছে। আছে না? সেই মুরব্বির বাড়িতে ছেলের বিয়ে দেখলাম, ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলে বিয়েতে গান বাজে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বি আছে, হ্যাঁ হুজুর বিয়ে শাদী দুই একদিনে সব হয়। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব, রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর এক দলটা আছে মেয়ের বাড়িতে। কি ফাইজলামি পাইছেন? একটা হুজুর দেখা জায়েজ আছে, দেখা কোন হুজুর বলছে বল? এই যে মেয়েগুলো, তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করে। বিয়ের আগে বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নারে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়ে তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার মেয়ে। তোরা ওরা কি আসমান থেকে নেমে আসছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়,
মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি তো, এরা বলে হ্যাঁ বাচ্চা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, এনে বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো, তুমি কি বলছো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা ডাইনি। হ্যাঁ ওটা তো মা না, ওটা ডাইনি, ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রসুল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ। আল্লাহ রসুল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হুজুর। তো তোমার গায়ে হলুদ কি লাগাইছে? তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দেবে, স্ত্রী স্বামীকে মাখায় দিবে একা একা ঘরের ভিতর, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুনসুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জরি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাইকে দিলেন, কথা কয় না গো, বইয়ের সাথে তো এগুলোই করা লাগে, রোমান্টিকতা, রসিকতা, কথা কয় না কে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এছাড়া আমাদের বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে, মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরও তো ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে, কে ভাই ওটা বেটি চল না বেটা চলবো? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার, আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? রাগ কইরেন না, এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বেজা। হ্যাঁ, ওই যে কয় না, উচিত করলে বলতে, উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? ভাই আমি এই যে ওয়াজ না, এই যে এতক্ষণ যেটা বললাম, এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। সরে কোন আমি কি যেন বলছিলাম, ভুলে গেছেন মনে হয়। এ বাজান গো আমার, 10টা মিনিট দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত সুন্দর হবে, আর যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন, শোনেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীতে যতই ক্ষমতা ধরো থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? পারবে কেউ? পারবে? পারবে না। ওদের যতই পাওয়ার থাক, আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলিবর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? জমিনের নিচে গুলি মাইরা
ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ওদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? আমার ভাইয়েরা, এই যে ভাই 10 মিনিট, এই যে দেখেন এখনো 10 মিনিট আমি পাই, এই 10টা মিনিট দিলটা নরম করেন। আরসের মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? এই এখনই দিচ্ছি, আপনারা কি নিয়ে যাবেন শোনেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই আমার দিকে তাকান, এদিকে তাকান বাজান। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক রে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবরও জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, এটাই অস্বাভাবিক। মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু আছে এটা হলো চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এ বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার। এই স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না। যারা নেক আমল করবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, তারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, এ ভাইয়েরা আমার, ওরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না, যারা গুনাহের সাগরে হাবুডুবু করেছিল, যারা খাওয়া দাওয়া ফুর্তি করো আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, হে যুবক, গান বাজনা অশ্লীলতা উলঙ্গপনা বেহাপনা এগুলো মুসলমান করতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে। দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে হবে না। শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খায়, ওরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন গালি দিতে দিতে মারা যায়, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাবারও শক্তি থাকে না। আমার ভাই, কার কখন মৃত্যু হবে, কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না। যুবকরা, তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে না? দামি বিল্ডিং এ ঘুমাও, ওই বিল্ডিং এর দরজা বুঝি মালাকুল মউত চেনে না? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আমার ভাইরা, মৃত্যু সবার হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। 2-3টা মিনিট আপনারা চোখ দুটা বন্ধ করেন। আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাজান
গো আমার। এ ভাই, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, আমি গুনাহগার যা বলে শুনে যান আমার ভাইয়ারা। নবীজি আমার অসুস্থ, ফাতেমা নবীজিকে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মিয়া ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা, আমার বাবা আমাকে বলেছেন বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায়। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, দরজায় ডাক দেয়, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাক। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন চাই না গো নবী, যার অনুমতি লাগে না। কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে, অনুমতি লাগে না। পুলিশরা বিজিবির জান বাড়ি করে নিয়ে আসে, অনুমতি লাগে না। কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে, অনুমতি লাগে না। কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত রে, আজকে যদি ফিরায়া দে আর কি কোনদিন আসবা না। দেখে বলে, নবী গো, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ করতে পারো। এইবার মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবীর কাছে এত ওজন মনে হয়, আমার নবীর দুই চোখ বেয়ে মুক্তোর দানার মতো পানি গুলো ঝরতেছে। আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় আনাও। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কত দয়ার নবী, মায়ার নবী পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, জীবনে কোনদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের রূহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, স্যার আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার নেক আমল করবে, কথা
কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য আবারও মালাকুল মউত হাত রেখে দিয়েছেন, নবীজি বলে মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় না। আমার নবী কাঁদে আর বলে মালাকুল মউত যখন তুমি তোমার দুইটা হাত আমার বুকের উপরে রাইখা দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত ওজন আমি কেমনে সইব। আমার ভাইয়েরা তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। নবীজি ইন্তিকালের সময় রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি কথা উম্মতের জন্য বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। শুধু মসজিদটা সুন্দর বানাইলেই হবে না, এই মসজিদের সুন্দর ঈমান আমল করার জন্য, নেক আমল করার জন্য ওই মানুষ আমাদের হওয়া লাগবে। কথা বলে ঠিক কি? নবীজির জীবনের শেষ কথা সালাত। আজ থেকে কারা কারা নবীজির জীবনের শেষ কথাটা আমল করবেন, কোনদিন নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত দাবান আমার ভাইয়েরা, নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? হে যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকবো না। স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? কি হয়েছে ভাই? একই মাহফিলে দুইবার দেয়, আমার পরে আরেকটা বক্তা তো বলে পারে দিয়ে। আল্লাহর ঘরের জন্য আরো দুই একজন দেওয়ার মতো কেউ থাকলে কর্তৃপক্ষের ভাইরা অনুরোধ করছে, যদি পারেন দেন। আর আমি আমার বয়ান চালিয়ে যাই, কয়েকটা মিনিট বলবো আর দোয়া করব। খারাপ লাগতেছে বাজান? 5টা মিনিট দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মুরব্বি, এই যে মুরব্বি চাচা, 5 মিনিট বিশ্বাস করেন, 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চাচা, ও চাচা যাই না, বলা যায় না আপনার মাধ্যমে আজকের দোয়া কবুল হতে পারে। বসেন। এ যুবকে, এই যে টুপি আলা, একজনকে থামাইতেছি, তুমি আবার অস্থির হয়ে গেল, তাও 2 জন। মাশাআল্লাহ, যাও আন্দোলন করবা, যাও। মাজা সোজাই করে কই যাবেন বলা যায় না, বাড়ি পর্যন্ত পৌঁছার আগে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। মৃত্যুতে এরকমই ভাই, হঠাৎ একদিন মারা যাবো আমরা, হঠাৎ। তখন ওই যে মাইক দিয়ে যখন বলবে অমুক ব্যক্তি, এই কাল সন্ধ্যায় তো চা খেলাম একসাথে, ভালো লোক সুস্থ লোক মারা গেল, এটাই তো জীবন। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি? হে যুবক, 7 দিনের সফরে যে ছেলে পেলে রুমাল নিয়ে গেছে, যা পারেন দেন। আল্লাহর ঘরের জন্য ওরা ঘুরতে গেছে, আপনারা দেন। 7 জন দেন, বাজান দেন, মুনাজাতের পূর্বে মুহূর্তে দেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, যুবক, তোমার একটা ব্যাগ থাকে, প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল থাকে, ডায়েরি থাকে, চার্জার থাকে, প্রয়োজন যা যা সব, ছোট্ট একটা ফ্যান পর্যন্ত নেও। কথা কোন ঠিক কিনা?
সফর মাত্র 7 দিন। তোমার 7 দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে, পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই। তাহলে বলেন তো বাজান, পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে না? দেখেন তো একটা আমলের ব্যাগ বানান তো, দেখেন তো ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো, নামাজ ছাড়া পড়লো কিনা, রোজাটা ছাড়ছেন কিনা, জাকাতটা তুলছেন কিনা, এভাবে একটু চিন্তা করেন তো। পিতামাতার হক আদায় করেছেন কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানের হক আদায় করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, কাউরে ঠকাইছেন কিনা, এভাবে একটু চিন্তা ভাবনা করেন। দান খয়রাত কতটুকু করেছেন, মসজিদ মাদ্রাসার জন্য কি করেছেন, মানুষের সাথে কি আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন, একটু দেখেন তো। আমলনামার ব্যাগের ভিতরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে দেখেন। কথা কয় না কি ভাই, রাগ করছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে দুনিয়ার লোভ। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় সিএনজি হলে ভালো হয়, 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে কয় 1 কোটি হলে ভালো হয়। এই যে আমাদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না, দুনিয়ার স্বাদ মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ দরকার, দ্বিতীয়টা দিলে তৃতীয়টার আশা করবে। এই হলো আমাদের দুনিয়াবি চাহিদা। কথা বলেন ঠিক কিনা ভাই? মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে দিবেন, যতটুকু পারেন দিবেন। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, আমি নিয়ত করেছিলাম একটার মধ্যেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 15টা মিনিট আরো বলার ইচ্ছা ছিল, তো যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, আমরা আর কথা না বাড়াই, এতটুকুতে শেষ করে দেই। আর যদি পারেন, অনেকে হয়তো বা আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে যদি 2-4 জন নিতে পারেন, একটা বই নিয়ে যান। শেষ বিদায়। একজন মানুষ মারা গেলে নবীজির তরিকায় কিভাবে বিদায় করা লাগবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে জরুরি দোয়া সহ বিশেষ কিছু দিয়া 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন আপনারা স্মৃতি হিসাবে 50 টাকা হাদিয়া দিয়া গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। জীবনের শেষ বিদায় মানে নবীজির তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। যুবক এগুলো তো কিনবা না তোমরা, কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ করে আর মিলন হবে কতদিনে, কথা বলে না কেন? তোর মরণের পরে আজে বাজে উপন্যাস পড়ে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকতে হবে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা বলেন। হযরত আলীর কথা আর বাদশার কথা শুনবেন না, চলেই যাবে। ঠিক আছে, জানবেন। আমি কি আর জোর করে অশুনাবো? আমি সেই বক্তা না। এদিকে খেয়াল করেন, আমার নিয়ম হলো আমি যেটা ধরি ওটা শেষ করে দিই, কিন্তু আপনারা শেষ করতে দিচ্ছেন না, খুব অস্থির আপনারা। এই যে শেষ কুয়াশা কষ্ট করে থাকলেন, তো এত আফসোস করতেছেন কেন? একটু অপেক্ষা করেন। এই যে যুবক এরা কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে এদের পাপের ওজন বৃদ্ধি করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না আপনারা? ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে বাপ মা যখন যায়, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের 1971 সালে বই পড়া ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। কথা কন না কেন? অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন দেন না, আর দিলেও বাটন আছে দেন। বাটন ফোন বোঝেন না? হ্যাঁ, যেটাতে ভিডিও কল দেয়া যায় না ওইটা দিবেন।
কথা কয় না, কথা কয় না। ওই যে আপনারা শুনছেন না আমার ওয়াজের মধ্যে, শুনছেন না? কথা কয় না কেন? শোনেন নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে বলো। তোমরা যে যুবক আমার সন্দেহ লাগে, কি চলবে? কথা বলে চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই মোবাইল যুবকদের মাথা খাইছে। কথা কর না আপনারা? 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়ির যা বলে আব্বা রাজি থাকলে আপনি 1 চাপুন, না হলে 2 চাপুন। উত্তর পারলা কি আমি কথা দিয়েছি বিয়ে আমি করব। পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাজলামি করিস না, বিয়ে কোন জায়গায় দেওয়া লাগে দেখে শুনে দেবো। কয় না আমি কারো কথা শুনবো না, আমি প্রেমের পাগলা ঘোড়া, ছুটতেছি ছুটতেছি। তখন কি করে? পালিয়ে যায় বিয়ে করে, ঢাকা শহরে গার্মেন্টসে যা চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা যুবক, পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না। পিতা মাতার দোয়া নিবা কপাল খুলবে, পিতা মাতার মত নিয়ে বিয়ে করবা ভাগ্য খুলবে। কথা কয় না গো? কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করবে হাত তোলো। কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একা একা মাতবাড়ি করবা না, জীবন একেবারে অভিশাপ হয়ে যাবে। তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়নি। ওরা আফসোস করছে কি ভুল করছি, কে প্রেমটা করে। তার মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে। যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা কয় না? এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তা আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আজ থেকে গুনাহ ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন।